হ্যালো বন্ধুরা, আজকে একটি শাকের বড়ার রেসিপি নিয়ে এলাম। তো কী শাকের বড়া সেটা বলতে পারবে কিনা জানি না, তবে টাইটেল দেখেই বুঝতে পারছো। তো অনেক শাকের বড়াই তোমরা খেয়েছি, কুমড়ো শাক, লাউ শাক, থানকুনি পাতা বলো, অনেক বড়াই আমরা খাই, হিঞ্চে শাকের বড়া। তো যাই হোক, এই শাকের বড়া কজনে খেয়েছো জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে করে খেয়ে দেখো। আর আমার মতো করেই ছোট ছোট দুই একটা টিপস আছে, সেই অনুযায়ী করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আজকে নিয়েছি এখানে দেখো টাইটেল অনুযায়ী, তো পাট পাতা মানে পাট শাক। তো পাট শাক তো এমনি আমরা খেয়ে থাকি, আর মনে হয় যে অনেকেরই এই পাট শাকটা প্রিয়। তো পাট শাক যেভাবে আমরা খাই, তো অনেকভাবেই আমরা রান্না ভাজা খেয়ে থাকি। তো এরকম বড়া কে কে খেয়েছো আমাকে জানিও। তো কিভাবে আজকে পাট শাকের বড়াটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাট শাক তো খুব পাতলা আর একটা লাল লাল টাইপের একটা শাক। তো এটা দিয়ে একটা মোটা সুন্দর একটা বড়া তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে চালের গুঁড়ো, বেশ মানে খানিকটা, যতটা পরিমাণ লাগবে ততটা নিয়েছি আমি। 3 চামচ বেসনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে নেব পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে। এবার আমি ভালো করে মিশিয়ে একটা জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমি খুব একটা ঘন মানে ঘন করব, পাতলা করব না, কেননা পাট শাকটা কিন্তু একটা লোদ জাতীয় জিনিস। আর এই পাট শাকটাকে আমি কিন্তু পাতাগুলোকে একসঙ্গে যতটা লাগবে ততটা একসঙ্গে করে রেখেছি, তাতে আমার সুবিধে হবে যে যখন ব্যাটারগুলো পাতাগুলোতে লাগাবো তখন আমাকে আলাদাভাবে মানে বাছতে হবে না। তো আমি একটা পাতার উপরে ব্যাটার লাগিয়ে আর একটা পাতা দিচ্ছি, তার উপরে আবার ব্যাটার লাগিয়ে আবার পাতা দিচ্ছি। বুঝতেই পারছো আমি এভাবে দুটো বড়ার জন্য তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। এমনি করে আমি এখানে কিন্তু 11খানা বড়া হবে। 11খানাতে আমার ব্যাটার লাগানো হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা মানে প্রলেপ দিয়ে যেটা ভাজবো তার জন্য একটু মোটা করে ব্যাটার করে নিয়েছি। আর এইদিকে দেখো যে টিপসের কথা বলেছিলাম সেটা হলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, কারণ এই লঙ্কাটা আমি বড়ার মধ্যে দেব, তার সাথে নুন দিলে খুবই ভালো হবে। আর যে ব্যাটারটা মোটা করে আমি মাখিয়ে রেখেছি তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো কালো জিরে আর একটু পেঁয়াজ, স্বাদ বাড়ানোর জন্য। দেখো সেই লঙ্কা, আমি নুন মাখানো লঙ্কা আমি বড়ার মধ্যে দিয়ে পাট পাতাটাকে আমি মুড়ে দেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো আমি এরকম একটা আকার দিয়ে নেব, তাতে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভাজতে সুবিধা হবে। তো সবগুলোই আমার এক এক করে এইভাবে মুড়ে রাখা মানে চলছে। যাই হোক, এমনি করে সবগুলো করে নিচ্ছি। দেখো সব রেডি করে তোমাদেরকে এবার দেখালাম। এবার কিন্তু মোটা হয়ে গেল। এবার আর সেই পাট পাতা যেটা পাট শাক পাতলা সেটা আর রইল না। তো যাই হোক, এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে আমি ওর গায়ে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর এপাশ ওপাশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে না বেরিয়ে যায়। আর এই ব্যাটারটা যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে কি হবে, পাতাগুলো খুলে যাবে না। তো এইদিকে একটা কড়াতে তেল বসিয়ে, কড়াটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, আমি কিন্তু ভাজতেও বসিয়ে দিয়েছি। তো এক এক করে এইভাবে আমি বড়াটা ভাজবো। তো যাই হোক, এইরকম বড়া যদি কেউ না খেয়ে থাকো, সত্যি আবার বলছি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। পাট শাকের রান্না ভাজা এভাবে তো সবাই খেয়েছি বা তোমরাও খাও, তো এইভাবে একটা বড়া খেয়ে দেখো। তো আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওটা যদি দেখো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও করো, আর লাইক শেয়ার কমেন্ট করো, কেমন হয়েছে সেটাও জানিও। আর পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। তো আমার বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে। প্রথম দিকে আমি 5-6টা দিয়েছি, আমি কিন্তু খুব বেশি তেল দেইনি, কারণ খুব বেশি তেল দিলেই দেয়া যায়, তো দেইনি, অল্প তেলেই করার চেষ্টা করছি।
তো প্রথমবারে আমার ভাজা হয়ে গেল। এটা কিন্তু বেশ একটু টাটকা হয়েছে। আর এবার আমি শেষে যে রয়েছে বাকিগুলো, সেগুলো আমি এইভাবেই ভেজে নেব। তো শেষেগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো কি বলবো বন্ধুরা, তো এইরকম করতে ভালো লাগে, কিন্তু অনেক সময় লেগে যায়, বেশ কষ্টও হয়। তো যাই হোক, কষ্ট তখনই কম মনে হবে যখন তোমরা অনেক লাইক করবে, শেয়ার করবে বা ভালোবেসে ভিডিওটা দেখবে, তখন কিন্তু এতটা কষ্ট হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।